হ্যালো এভরিওয়ান, হাজির হয়েছি আরও একটি জিকের ক্লাস নিয়ে। আজকে জুন মাসের যে অ্যাচিভার্স ম্যাগাজিনটি রয়েছে তার থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেটটি আলোচনা করব। তো এইখানে 25টি জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন রয়েছে, সেগুলি আজকে আমরা আলোচনা করব। তো তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো প্রশ্ন দেখি কী রয়েছে। প্রথম প্রশ্নটি হচ্ছে, কুইনাইন পাওয়া যায় ধুতরা গাছের ছালে, লেবু গাছের ছালে, সিঙ্কোনা গাছের বাকলে নাকি সর্পগন্ধা গাছের মূলে? তো সঠিক উত্তর কোনটা হবে? সহজ একটি প্রশ্ন, সবার জানা। তো সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, সিঙ্কোনা গাছের বাকলে বা ছালে। আর ধুতরা গাছের ছালে কি পাওয়া যায়? ডাটুরিন। আর সর্পগন্ধা গাছের মূলে কি পাওয়া যায়? রেসারপিন। তো এগুলি একটু মনে রাখতে হবে। পরের কোশ্চেন কি রয়েছে, কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়ে থাকে? এটিও একটি অত্যন্ত সহজ প্রশ্ন। ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি নাকি ভিটামিন কে? তো সঠিক উত্তর কোনটা হবে? স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? ভিটামিন সি। অপশান বি সঠিক উত্তর। ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়ে থাকে। আর বাকিগুলো একটু অপশানগুলো দেখার চেষ্টা করি। ভিটামিন এর অভাবে কি হয়? ভিটামিন এর অভাবে হয় রাতকানা। ভিটামিন সি স্কারভি। ভিটামিন ডি এর অভাবে কি হয়? ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয় এবং বড়দের অস্টিওম্যালেসিয়া রোগটি হয়ে থাকে। আর ভিটামিন কে, ভিটামিন কে কী করে? রক্ততঞ্চনে সাহায্য করে। পরের কোশ্চেন, ত্রিপিটক কোন ভাষায় লেখা হয়েছিল? পালি, সংস্কৃত, প্রাকৃত নাকি অর্ধমাগধী? সঠিক উত্তর কোনটি হবে? অপশান এ, পালি ভাষায় লেখা। পরের কোশ্চেন, শাহজাহানের 4 পুত্রের মধ্যে কোন পুত্র ভগবদ গীতা ও উপনিষদ ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন? দারাশিকো, শাহ সুজা, মোরাদ নাকি ঔরঙ্গজেব? তো সঠিক উত্তর কোনটি হবে? অপশান এ, দারাশিকো। পরের কোশ্চেন, সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় বায়ু সেনাবাহিনীর মধ্যে অনুষ্ঠিত সামরিক মহড়ার নাম কি? সূর্যকিরণ, ভারত শক্তি, গগন স্ট্রাইক 2 নাকি মিলন 24 বা 24? তো সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, গগন স্ট্রাইক 2। পরের কোশ্চেন, কয়ালি তৈল শোধনাগার কোথায় অবস্থিত? অসম, অন্ধ্রপ্রদেশ, গুজরাট নাকি তামিলনাড়ু? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, গুজরাট। কয়ালি তৈল শোধনাগারটি গুজরাটে অবস্থিত। পরের কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নাকি লোকসভার সদস্যদের দ্বারা নাকি রাজ্যসভার সদস্যদের দ্বারা নাকি পার্লামেন্ট ও রাজ্য আইনসভার নির্বাচিত সদস্যদের দ্বারা? তো সঠিক উত্তর এটার কোনটা হবে? অপশান ডি, পার্লামেন্ট ও রাজ্য আইনসভার নির্বাচিত সদস্যদের দ্বারা ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন। পরের কোশ্চেন, ভারতের প্রথম ডেপুটি প্রধানমন্ত্রীর নাম কি? সর্দার বল্লভভাই প্যাটেল, মোরারজি দেশাই, চৌধুরী চরণ সিং নাকি এল.কে. আডবাণী? তো সঠিক উত্তর কোনটি হবে? অপশান এ, সর্দার বল্লভভাই প্যাটেল। পরের কোশ্চেন, মহিলাদের বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভারতে, চীনে, নরওয়েতে, ব্রাজিলে? তো সঠিক উত্তর কোনটি? অপশান বি, চীনে। এখানে একটু এদের ভুল আছে, বইটাতেই দেওয়া আছে, তো মানে সালটার উল্লেখ করা নেই আর কি, কোন কী সাল, কত সালে কি হয়েছিল সেটা উল্লেখ থাকলে ভালো হতো। পরের কোশ্চেন, 2024 সালের কবে সারা বিশ্বজুড়ে ওয়ার্ল্ড অ্যাজমা ডে পালিত হলো? 2রা মে, 7ই মে, 8ই মে নাকি 10ই মে? তো সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 7ই মে। পরের কোশ্চেন, বাংলায় অমিত্রাক্ষর ছন্দের প্রথম প্রবর্তন করেছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, মানিক বন্দ্যোপাধ্যায় নাকি নবীনচন্দ্র সেন? তো সঠিক উত্তর কোনটি হবে? অপশান বি, মাইকেল মধুসূদন দত্ত বাংলায় অমিত্রাক্ষর ছন্দের প্রথম প্রবর্তন করেছিলেন। পরের কোশ্চেন, বন্দে মাতারম সঙ্গীতটি
বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে রয়েছে সীতারাম, আনন্দমঠ, কৃষ্ণকান্তের উইল নাকি বিষবৃক্ষ? সঠিক উত্তর কোনটি হবে? অপশান বি, আনন্দমঠ। এই বন্দে মাতরম সঙ্গীতটি 1896 সালের কলকাতা অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল। পরের কোশ্চেন, কৃষ্ণনগর কী জন্য বিখ্যাত? রেশম শিল্প, হাতির দাঁতের জিনিস, কাঁসা পিতলের জিনিস নাকি মাটির পুতুল? সঠিক উত্তর কোনটি? অপশান ডি, মাটির পুতুলের জন্য কৃষ্ণনগর বিখ্যাত। পরের কোশ্চেন, পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? ম্যালিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড নাকি ল্যাকটিক অ্যাসিড? তো সঠিক উত্তর কোনটি হবে? পিঁপড়ের হুলে কী অ্যাসিড থাকে? অপশান বি, ফর্মিক অ্যাসিড থাকে। এই ম্যালিক অ্যাসিড কিসে থাকে? আপেলে, টার্টারিক অ্যাসিড তেঁতুলে এবং ল্যাকটিক অ্যাসিড থাকে দইয়ে। পরের কোশ্চেন, পরবর্তী প্রশ্ন কি রয়েছে? ইউনিসেফ সম্প্রতি কাকে ন্যাশনাল সেলিব্রিটি অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করেছে? করিনা কাপুর, একতা কাপুর, রণবীর কাপুর নাকি দীপিকা পাড়ুকোন? সঠিক উত্তর কোনটি হবে? অপশান এ, করিনা কাপুর। পরের কোশ্চেন, জলের মধ্যে পটাশিয়াম ধাতু ফেললে কোন গ্যাস উৎপন্ন হয়ে থাকে? নাইট্রোজেন, নিয়ন গ্যাস, হাইড্রোজেন নাকি অক্সিজেন? তো সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে হাইড্রোজেন, অপশান সি সঠিক উত্তর। পরের কোশ্চেন, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? রেটিনল, থিয়ামিন, অ্যাসকর্বিক অ্যাসিড নাকি ক্যালসিফেরল? সঠিক উত্তর কোনটি হবে? অপশান এ, রেটিনল। ভিটামিন এ এর রাসায়নিক নাম হলো রেটিনল। আর থিয়ামিনটা কিসের? থিয়ামিনটা হচ্ছে ভিটামিন বি1। এই ভিটামিন বি1-এর অভাবে কী রোগ হয়ে থাকে? বেরি রোগ হয়ে থাকে। অ্যাসকর্বিক অ্যাসিড কিসের? কার রাসায়নিক নাম? ভিটামিন সি। এর অভাবে কী রোগ হয়ে থাকে? আমরা একটু আগেই পড়লাম, স্কারভি রোগ হয়ে থাকে। ক্যালসিফেরল কিসের? কোন ভিটামিনের? ক্যালসিফেরল হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম। তো এই ক্যালসিফেরল ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়ে থাকে? শিশুদের রিকেট রোগ আর বড়দের অস্টিওম্যালেসিয়া রোগ হয়ে থাকে। তো এগুলি একটি মনে রাখতে হবে। পরের কোশ্চেন কি আছে? নিম্নলিখিতদের মধ্যে কে ফরাসিদের সঙ্গে যুক্ত ছিলেন? হায়দার আলী, মীর কাসিম, টিপু সুলতান নাকি সাফারদার জং? তো সঠিক উত্তর কোনটি হবে? অপশান সি, টিপু সুলতান। পরের কোশ্চেন, আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? হকি, টেনিস, ফুটবল নাকি ক্রিকেট? সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? অপশান এ, হকি। পরের কোশ্চেন, দেওয়ান ই কোহি নামে কৃষি দপ্তর কে চালু করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, আলাউদ্দিন খলজি নাকি গিয়াসউদ্দিন বলবন? সঠিক উত্তর কোনটি হবে? অপশান এ, মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলকই দেওয়ান ই কোহি নামে কৃষি দপ্তর চালু করেছিলেন। পরের কোশ্চেন, কে নীলদর্পণ নাটককে ইংরেজিতে অনুবাদ করেছিলেন? মাইকেল মধুসূদন দত্ত, রেভারেন্ড জেমস লং, উইলিয়াম কেরি নাকি রামমোহন রায়? সঠিক উত্তর কোনটি? অপশান এ, মাইকেল মধুসূদন দত্ত। পরের কোশ্চেন, বর্তমান ভারত গ্রন্থটি কার রচনা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি স্বামী বিবেকানন্দ? সঠিক উত্তর কোনটি? অপশান ডি, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেছিলেন। পরের কোশ্চেন, বায়োগ্যাসের মূল উপাদানগুলি কি কি? কার্বন মনোক্সাইড, মিথেন, হাইড্রোজেন। অপশান বিতে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন ও হাইড্রোজেন। অপশান সিতে রয়েছে কার্বন মনোক্সাইড, ইথেন ও হাইড্রোজেন। অপশান ডিতে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, ইথেন ও হাইড্রোজেন। তো সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হবে অপশান বি, কার্বন ডাইঅক্সাইড, মিথেন ও হাইড্রোজেন। পরের কোশ্চেন, সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারত কততম স্থানে রয়েছে? মানে ওই সংবাদপত্র এই দিক থেকে ফ্রিডম কতটা রয়েছে সেই দিক থেকে ভারত কততম স্থানে রয়েছে? 93তম, 113তম, 150তম
নাকি 159তম? তো সঠিক উত্তর কোনটি হবে? অপশান ডি, 159তম স্থানে রয়েছে ভারত। পরের কোশ্চেন, এবং এটা শেষ কোশ্চেন আজকের। বিশ্ব আবহাওয়া দিবস কোন দিনটিতে পালিত হয়? 23শে মার্চ, 22শে মার্চ, 21শে মার্চ নাকি 8ই মার্চ? তো সঠিক উত্তর কোনটি হবে? 23শে মার্চ। 23শে মার্চ হলো বিশ্ব আবহাওয়া দিবস। 22শে মার্চ কী দিবস? বিশ্ব জল দিবস। বিশ্ব জল দিবস। আর 21শে মার্চ কি? 21শে মার্চ হচ্ছে বিশ্ব অরণ্য দিবস। বিশ্ব অরণ্য দিবস। আর 8ই মার্চ হচ্ছে বিশ্ব নারী দিবস। তো এগুলি খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় বারবার আসে, তো এগুলি মনে রাখতে হবে। তো এই ছিল আজকের ক্লাস। কেমন লাগলো তোমরা তা কমেন্ট সেকশনে জানাবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।